আমি যদি নাম বলে বলে বলি, চরমোনাই কাফের, জামাত ইসলামী কাফের, আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। কাফের হয়ে গেছে। যদি মুসলমান হয়ে থাকে তবে আমরা কি এই পরিস্থিতিতে এসেও, আপনি কি আরাকানের অবস্থা দেখেন নাই? অনেকে বলে যে রোমে যখন আগুনে পড়তেছে, নিরু নামের এক ব্যক্তি নাকি বাঁশি বাজাইতেছে। রোম যখন আগুনে পড়ে নিরু তখন বাঁশি বাজায়। তো আমাদের অবস্থা হয়েছে এই, আমাদের যুবকদেরকে আজ ট্রান্সজেন্ডারবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদে ভরে গেছে। আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজ দীর্ঘ 3 বছরের উপরে উপমহাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান আল্লামা মামুনুল হক কারাগারে পড়ে আছে। ঈশ্বর অভাব নেই। এ জাতি তাগুত বুঝে না। এ জাতি আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য শত্রুতা, এটা বুঝে না। এ জাতি এমন অসংখ্য বিষয় আছে যেগুলো বুঝে না। এগুলো জানাবার দায়িত্ব আমাদের। এই উম্মাহকে বিজয়ের স্বপ্ন দেখানোর দায়িত্ব আমাদের। এই উম্মাহকে শিরিক মুক্ত, কুফুর মুক্ত, এই তথাকথিত তন্ত্রমন্ত্রের সিস্টেম ভেঙে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার এবং আল্লাহর দ্বীন বিজয়ী হয়ে ইসলামিক শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার কথা বুঝাবার দায়িত্ব আমাদের। আর আমি 8 আর 20 রাকাত নিয়ে একেবারে মারামারি, এমন গালাগালি, মনে হচ্ছে একটা যুদ্ধ ঘোষণা শুরু হয়ে গেছে। কে বিজয়ী কে পরাজিত। আর কিছু তথাকথিত ভক্ত তৈরি হয়েছে, এগুলো বলবে জি শায়েখ এগিয়ে যান, এগিয়ে যান। আর আমরা অবস্থা এমন হয়েছে যে আমরা এখন আর আইডল না, আমরা বক্তের বক্ত। বক্তের বক্ত বুঝেন? বক্তের বক্ত আমি মনে হয় বুঝাইতে পারিনি। বক্তের বক্ত হলো, আল্লাহ মাফ করুক আমাকে, আল্লাহ মাফ করুক, কষ্টে বলতেছি, অনেক কষ্টে বলতেছি কথাগুলো। আল্লাহ, আল্লাহর কসম, জেলখানায় এমন অনেক রাত কাটাইছি এই উম্মার কথা চিন্তা করে, যদিও বুঝি না কিছু। হ্যাঁ, আমাদের কি হবে? এত আলেম, এত হাফেজ, এত মুফতি, এত শাইখুল হাদিস, এত বক্তা, এত মাহফিল, এত মাহফিলের শ্রোতা, তবু আমরা এত কেন মার খাই? এই চিন্তা করতে করতে অনেক রাত আমি ঘুমাইতে পারি নাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম, কসম খাচ্ছি, কাফারা দিতে হবে না। আমি গুনাহগার, আমি গুনাহগার, কিন্তু এই উম্মাহকে ভালোবাসি। আমিও বিশ্বাস করি আলেমরাও, যারা ইখতিলাফটা করতেছে এরাও আপনাদেরকে আমাদেরকে ভালোবাসে। কিন্তু আগুনে ঘিটা ঢালছে কে? আমরা বক্তের বক্ত হয়ে যাচ্ছি। কেমন জনপ্রিয়তার দাস হয়ে যাচ্ছে আমরা। আল্লাহ মাফ করুক আমাদের। যে আমাদের বক্তরা কি শুনতে চায়, আমাদের বক্তরা কোনটা চায়, আমরাও হেই ডেলিভারি দিই। এতে কি হয়? বক্তরা খুব খুশি। বক্তদের উল্টা কথা বললেই বক্তরা গালি দিবে, এই টেনশন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। হযরত ওমর ইবনুল খাত্তাবের একটা ঘটনা বলি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বরে বসে খুতবা দিচ্ছেন। এমন সময় এক আরব বেদুইন দাঁড়ায় বলতেছে, ওমর, সবার বাগে একটা একটা জামা পরছে, আর তোমার বাগে জামা 2টা কে? বুঝছেন আপনি? খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যাকে দেখলে তৎকালীন আরবের সবাই ভয় পাইত, এমন এক ব্যক্তি, এত সাহসী পুরুষ। তাকে এক সাধারণ লোক কি বলতেছে, ওমর, সবার বাগে জামা পড়ছে, একটা তোমার ভাগে 2টা কে? উনি তখন শাসক। উনি বললেন, বেটা আব্দুল্লাহ, জবাব দাও। নিজে কিছুই বলেন, এই বেটা বস। বলেন তো আমাদের দেশের এক এমপিরেও যদি, এমপি তো অনেক দূর কি বাত, এই চেয়ারম্যানরেও যদি কেউ এইভাবে জনসম্মুখে বলে, এই মিয়া গায়ে জামা 2টা কে, একটু বড় এটারে পাওয়া যাবো নি? কর না? কিছুক্ষণ পরে নিউজ হইতে পারে যে একজন লোক গুম হইয়া গিয়েছে।
হযরত ওমরের মতো ব্যক্তির সামনে বলছে। হযরত ওমর জবাব দেন নাই, বলছেন বেটা ওমর, আব্দুল্লাহ জবাব দাও। আব্দুল্লাহ দাঁড়ায় বলছে, ভাই সবার ভাগে যেমন একটা একটা জামা, আমার বাবার ভাগেও একটাই জামা, কিন্তু আমি আমার ভাগেরটা বাবাকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এবার আসেন আরেকটা ছোট্ট ঘটনা শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা বিচার আসছে। এই বিচারটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসার আগে আরো দুইজনের কাছে গেছে। প্রথমত গিয়েছে হযরতে আবু বকরের কাছে রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ইহুদি এবং একটা হলো নামদারি মুসলিম, দুইজনে বিচার নিয়ে গেছে। তো বিচারের ফাইসালা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইহুদির পক্ষে দিয়েছেন। ইহুদি মাইনা নিছে, কিন্তু ওই যে নামদারি যেটা ওইটা মানে নাই। এবার ওই নামদারিটা কয় যে আমি বিচার মানি না, চলো মুহাম্মদের কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে যাব। গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একই ফাইসালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিলেন ইহুদির পক্ষে। ইসলামের শিক্ষা এটাই, বিচারিক ক্ষেত্রে কার পক্ষে যাবে সেটা দেখবার সময় নেই। তো এই ফাইসালাও ইহুদির পক্ষে গেছে। ইহুদি খুব খুশি, কিন্তু ওই যে নামদারি ওইটা মানবে না, বলতেছে চলো ওমরের কাছে যাই, জায়গা মতো আর কি। এবার হযরত ওমরের কাছে আসছে বিচার নিয়ে। যেই ওমর রাদিয়াল্লাহু আনহু শুনছে যে এই বিচার হযরত আবু বকরের কাছেও গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও গেছে, কিন্তু এই নামদারি মুসলিম মানে নাই। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর বলেন, তোমার এই বিচার নিয়ে তোমরা হযরত আবু বকরের কাছে গিয়েছিলা? বলে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও গিয়েছিলা? বলে হ্যাঁ। তুমি কি বিচারে সন্তুষ্ট না? কয় না। তাইলে দাঁড়াও, আমি একটু ঘর থেকে আসি। ঘরে গিয়া হযরত ওমর খাপ খোলা উন্মুক্ত তরবারি নিয়ে আইসা একটা খুব দিয়া নামদারি মুসলিমের মাথা কেটে ফেলছে। আমি দুইটা ঘটনাকে একত্র কেন করলাম? খলিফাতুল মুসলিমিন ওমর খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় এক লোক উনার গায়ের জামা নিয়ে প্রশ্ন করলেন, উনি কোনো কথা বললেন না, উনার ছেলেকে দিয়ে জবাব দেওয়ালেন, মারধর করলেন না, ধমকও দিলেন না, জবাব পর্যন্ত দিলেন না। কিন্তু যেমনি আমার আপনার পয়গম্বর সরদারে আলমকে অবহেলা করলো, সরদারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ফাইসালা মানলো না, সাথে সাথে তরবারি দিয়া হযরত ওমর গর্দানটা ফেলে দিল। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর, প্রত্যেক জুমার খুতবায় খতিবগণ এটা পড়েন। রহম দিলওয়ালা নরম মনের একজন ব্যক্তি হযরত আবু বকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর ইরতিদাদের ফিতনা শুরু হয়ে গেল। মানুষ দলে দলে মুরতাদ হতে শুরু করলো। এদিকে আরেক ভয়ঙ্কর সমস্যা কি, কিছু ব্যক্তিরা বলে বসলো, যেহেতু এখন নবী নাই, আমরা আর সদকা দিব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই বলে যারা সদকা দিতে চাইলো না, অস্বীকার করে বসলো, এই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষেপে গেলেন। হযরত ওমর শক্ত মানুষ, অথচ হযরত ওমর আইসা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বুঝাইতে লাগলেন যে এত ইরতিদাদ চলতেছে, মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, এই সময়ে যারা এই সদকা দিতে চাচ্ছে না, এদের সাথে যুদ্ধ করা যাবে না। হযরত আবু বকর বললেন, আল্লাহর নবীর সময়ে
যারা একটা উটের রশি দিত, আমার সময়ে যদি একটা উটের রশি দিতে অস্বীকার করে, আমি আবু বকরের রক্ত থাকতে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওনাদের বক্তব্য হইতো এমন যে আবু বকরের শরীরে রক্ত থাকবে আর ইসলামের মধ্যে নতুন কোনো কিছু তৈরি করা হবে, আমি মানব না। সুবহানাল্লাহ। তাইলে বলেন এই লোকগুলো এক জায়গায় কত নরম, একই ওমর এক জায়গায় কত নরম আর এক জায়গায় কত শক্ত। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এই আয়াতের উজ্জ্বল নমুনা তারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর এবং তার সহপাঠীরা আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের বিরুদ্ধে শক্ত কঠিন, রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে খুবই দরদওয়ালা। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ পাক অন্য এক জায়গায় বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে তো বলছেন, এক মুমিন আর এক মুমিনের দেহের মতো, দেহের এক অঙ্গ কাটলে যেমন ব্যথা লাগে আরেক অঙ্গ উহ উহ করে। আপনার হাত কাটছে এই জায়গায়, খাবার খাইতে নিছেন, যারা এটার ভুক্তভোগী এরা খুব ভালো বুঝবেন। আঙ্গুল কাটছে এখানে, খাবার খাইতে নিছেন, জাল লাগছে আঙ্গুলে, দেখবেন মুখে দিতেছেন, হাত নড়বে। এটা হয় কি হয় না? খাবার খাইতে গেছেন, জাল লাগছে কোন হাতে, নড়ে কোন হাত, এমন হয় কি হয় না? এটাই মুমিনের শরীর কাজাসাদিন ওয়াহিদিন, পুরা মুমিন যেন এক বডি। ফিলিস্তিনের মুসলমান মার খাইলে আমার অন্তরে কষ্ট আছে না নাই? কাশ্মীরের মুসলমান মার খাইলে আমার অন্তরে ব্যথা আছে না নাই? আরাকানের মুসলিম মার খাইলে আমার অন্তরে ব্যথা আছে না নাই? উইগুরে মুসলিমরা মার খাইলে আমার ব্যথা আছে না নাই? অতএব মুসলিমরা মায়ের খায়া জর্জরিত। আমরা এই অবস্থায় নিজেদের মধ্যে নিজেদের ইখতিলাফগুলো নিয়ে, ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আমরা ইখতিলাফে জড়িয়ে উম্মাহকে দ্বিধা বিভক্তির মধ্যে রেখে আমাদের সময়গুলো, আমাদের লিখনি, আমাদের বলা কথাগুলো সব কিছু যেন কাফের মুশরিকদের, জায়নিস্ট ইহুদিদের, আমাদের লিখনি, আমাদের বলা, আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের জান, আমাদের মাল, আমাদের সব কিছু যেন ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, আমাদের সব কিছু যেন শাতেমদের বিরুদ্ধে, ট্রান্সজেন্ডারবাদীদের বিরুদ্ধে যায়। আমার সময় যেন সালাফি ভাইদের বিরুদ্ধে না হয়, আমার সময় যেন হানাফি ভাইদের বিরুদ্ধে না হয়, আমার সময় যেন আহলে হাদিস ভাইদের বিরুদ্ধে না হয়, আমার সময় যেন জামাত ইসলামের বিরুদ্ধে না হয়, আমার সময় যেন চরমুনায়ের বিরুদ্ধে না হয়, আমার সময়গুলো যেন ব্যয় হয় কাফের মুশরিকদের বিরুদ্ধে, আমার সময়গুলো, আমার জান, আমার মাল, আমার সব কিছু যেন ব্যয় হয় আল্লাহ এবং তার রাসূলের পক্ষে, এবং ইহুদি খ্রিস্টান অমুসলিম কাফের শাতেম আল্লাহর নবীর দুশমন মুরতাদ জিন্দিকদের বিরুদ্ধে। যদি তাই হয়, আমার সময় এভাবে কাজে লাগে, তবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য এবং বিজয় খুবই নিকটবর্তী। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কিছু কথা কষ্টে বললাম, আর দু একটা কথা বলেই ইতি টানবো ইনশাআল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে। আচ্ছা বলেন, আপনি আমার সামনাসামনি কখনো আমাকে গালি দিবেন? আমাকে সামনাসামনি গালি দিলে, একটা কটু কথা বললে, তুচ্ছ তাচ্ছিল্য করলে আপনার গুনাহ হবে কি হবে না? তাইলে যদি ফেসবুকে করেন, যেই ছেলেটা সামনাসামনি জুতা টানাটানির জন্য দৌড়াদৌড়ি করে, এই ছেলেটা ফেসবুকে শায়েখদেরকেও গালি দেয়।
আজও ভালো। কি সমস্যা? আপনি কি বুঝেন না যে এক ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলে আপনার গুনাহ হচ্ছে, আপনার আমলগুলো বরবাদ হচ্ছে? এক ভাইকে আপনি কটূক্তি করেন কেন, গালি দেন কেন? আপনার যে শায়েখের বয়ান ভালো লাগে, যে শায়েখ, যে পীর সাহেব, যে বক্তা সাহেবের কথা ভালো লাগে, আপনি তার কথা শুনবেন, ভালো কথা, কিন্তু তার পক্ষ নিয়ে অন্য আলেমকে, অন্য আরেকজনকে গালি দিবেন, কটূক্তি করবেন, এটা কি মানায়? আপনি কি গুনাহ করতেছেন না? সারাদিন দলাদলি, কটূক্তি, একজন আরেকজনকে খুচাখুচি, গালাগালি, এর দ্বারা উম্মার কি ফায়দা? উম্মতের কি ফায়দা আমাকে বলেন? আমাদের তো হওয়া উচিত ছিল রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেদের মধ্যে দরদওয়ালা। এখন আমরা হয়ে গেছি গা, আরে আমি কাফেরের সাথে মিশতে পারবো কিন্তু সালাফিদের সাথে মিশবো না, আমি কাফেরের সাথে মিশবো কিন্তু হানাফির সাথে মিশবো না। নাউজুবিল্লাহ। অবস্থা এমন হয়েছে না? কত ভয়াবহ অবস্থা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আরো জোরে বলেন আমিন। ভাই আমাদের তো কাজ বলা, আল্লাহ পাক ভালো জানেন কেউ পরিবর্তন হলে হতেও পারে। প্রিয় যুবক ভাইরা, পায়ে হাত ধরে বলে যাই, প্রিয় যুবক ভাইরা, তোমাদের প্রতি রিকোয়েস্ট, যদি কেউ আল্লাহকে ভয় করো, দ্বীনকে ভালোবাসো, তবে সাবধান, কোনো শায়েখের পক্ষ নিয়ে অন্য আরেকজন আলেমকে কিংবা অন্য আরেকজন আলেমের সাপোর্টারকে গালাগালি করো না, কটূক্তি করো না, ফেসবুকে একে অপরকে নিয়ে ট্রল করো না। আসো আমরা এগুলো বন্ধ করি। প্রিয় ভাই, আসো এগুলো বন্ধ করি, একে অপরের প্রতি দরদওয়ালা হই। আরে ভাই কি বলবো, ফিলিস্তিনের ছোট্ট শিশু, এই ভিডিও দেখে কতবার কাঁদছি, হিসাব নাই, যখনই দেখি তখনই কান্না আসে। ছোট্ট শিশুকে জিজ্ঞেস করছে, ঈদের মধ্যে তুমি কি চাও? ঈদের মধ্যে তোমার কি চাওয়া? সাংবাদিক প্রশ্ন করছে, ছোট্ট বাচ্চা উত্তর দেয়, ঈদের মধ্যে আমাদের কোনো চাওয়া নেই, শুধু একটাই চাওয়া, ওই যে বিমানগুলো থেকে যেন আর আমাদের বাড়ি ঘরে বোমা না ফেলে। ছোট্ট বাচ্চা। আরেক বাচ্চাকে জিজ্ঞেস করছে, তোমার ঈদের মধ্যে কি চাওয়া? সে বলে, আমার কোনো কিছু চাওয়া নাই, শুধু চাই আমার বাবা নিয়ে আমি ঈদের মাঠে যাব, বাবার আঙ্গুল ধরে ধরে আমি ঈদগাহে যাব। এই ছোট্ট শিশুকে কে বলবে তার বাবার আঘাতে, তার বাবা বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তার বাবা চলে গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন, তাকে নিয়ে আর ঈদগাহে যেতে পারবে না? এই ছোট্ট বাচ্চাকে কে বুঝাবে? কাচ্চা ফিলিস্তিন, ফিলিস্তিনের ছোট্ট শিশুর কান্নাও যদি আপনার আমার কানে আসে, এ সমস্ত ইখতিলাফ বাদ দেন। প্রত্যেকটা প্রোগ্রামে ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন, ইসরায়েলি পণ্য বয়কট করার কথা বলেন। প্রত্যেকটা প্রোগ্রামে ভারতীয়দের আগ্রাসন নিয়ে কথা বলেন, এ ভূখণ্ডের মুসলিমদেরকে নিয়ে হিন্দুত্ববাদীদের আগ্রাসন নিয়ে কথা বলেন। প্রত্যেকটা প্রোগ্রামে যতটুকু পারেন আপনার লিখনির মাধ্যমে, আপনার কথার মাধ্যমে এ জাতিকে সজাগ করেন। হিন্দুত্ববাদীদের এজেন্ডা এ ভূখণ্ডকেও, এ ভূখণ্ড থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া, এ ভূখণ্ডে রাম রাজত্ব প্রতিষ্ঠা করা, হিন্দুত্ববাদীদের এই এজেন্ডাগুলো নিয়ে কথা বলেন। হিন্দু